বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরবর্তী জীবন আখিরাতের জন্য আমল করে। বলুন সুবহানাল্লাহ। যে নিজের নফসটাকে নিয়ন্ত্রণে রাখে, যার ভিতরে দুনিয়ার মায়া মহব্বত এর চাইতে বেশি পরকালের মায়া মহব্বত, যার ভিতরে দুনিয়ার ভালোবাসার চাইতে পরকালের ভয় বেশি, এই ব্যক্তি তার নফসটাকে নিয়ন্ত্রণে রাখছে। প্রকান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। প্রকান্তরে নির্বুদ্ধ ব্যাকুল ওই ব্যক্তি যে নিজের নফসের আনুগত্য করে আর পরকালে মুক্তির জন্য আল্লাহর উপরে ভরসা করে। কয় যে জীবন পরিচালিত করে নিজের নফসের দ্বারা, নফস যেভাবে বলতেছে সেভাবে চলতেছে, আবার তার বিশ্বাস যে পরকালে আল্লাহ আমারে বাঁচাইয়া দিবে। আমি আপনি মুসলমান, আমার আপনার বিধি বিধান হলো আল কোরআন। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তারা তাদের নফসে অনুযায়ী চলতে পারে, তাদের কাছে কোনো ধর্ম নাই। আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আমাদের সংবিধান হচ্ছে আল কোরআন। এজন্য আমি আমার নিজের নফস অনুযায়ী চলতে পারবো না, আমাকে আল্লাহ তাআলার বিধি বিধানের মধ্যে চলতে হবে। যদি আমি চলতে পারি তাহলে আমি বুদ্ধিমান, আর যদি আমি চলতে না পারি তাহলে আমার মতো নির্বুদ্ধ বেয়াকুব আর কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেন। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন লোক সে নিজের নফসের উপরে জুলুম করেছে। নিজের নফসের উপরে জুলুম করার পরে এই ব্যক্তিটার যখন মৃত্যু নিকটবর্তী হয়ে গেল, এই ব্যক্তিটার ভিতরে ভয় ঢুকে গেছে আল্লাহ তাআলার। হায়, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, এই অবস্থায় যদি আমি আল্লাহ তাআলার কাছে উঠি, পরকালে আল্লাহ তাআলার কাছে কেমন করে জবাব দিব? আমার তো হিসাব দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। এই জন্য তার সন্তানদেরকে ডাইকা বলতেছে, ও সন্তানেরা, তোমরা এদিকে আসো। সন্তানেরা আসলো। এই সন্তানেরা, আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আমার লাশটাকে আগুনে পুড়াইয়া দিবা। আমার লাশটাকে আগুনে পুড়াইয়া দেওয়ার পরে পুইরা যখন ছাই হয়ে যাবে, এই ছাইগুলোকে দুইটা ভাগে ভাগ করে একটা ভাগ পানির মধ্যে ছেড়ে দিবা, আর একটা ভাগ মাটির মধ্যে মিশাইয়া দিবা। সন্তানদেরকে ওসিয়ত করে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম্মা মাতা ফালু মা আমারহুম। এই ব্যক্তিটার যখন মৃত্যু হইল, তার সন্তানেরা বাবার ওসিয়ত অনুযায়ী লাশটাকে পুইরা ছাই করিয়া একটা ভাগ সাগরের মধ্যে ছেড়ে দিল, আর একটা ভাগ মাটির মধ্যে মিশাইয়া দিল। এভাবে কাজটা সম্পাদন হওয়ার পরে আল্লাহ তাআলা ওই সাগরকে হুকুম করতেছেন, ফাআমারাল্লাহুল বাহরা ফাজামা মা ফি। ও সাগর, সাগরের পানি, তোমার মধ্যে যা কিছু আছে সেগুলো এক জায়গায় জমা করে ফেলো। নবীজি বলেন, আল্লাহর হুকুম করার সাথে সাথে সাগরের মধ্যে যে ছাইগুলো ছিল সমস্ত ছাইগুলো এক জায়গায় জমা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাগরের পানিকে হুকুম করার পরে এক জায়গায় ছাইগুলি জমা হয়ে গেল। এবার আল্লাহ তাআলা মাটিকে হুকুম করতেছেন, ফাআমারাল বাররা ফাজামা মা ফিহি। ও মাটি, তোমার মধ্যে যত ছাই আছে
সমস্ত ছাইগুলো এক জায়গায় জমা হয়ে যাও। আল্লাহ তাআলা হুকুম পাওয়ার সাথে সাথেই সমস্ত মাটির ছাইগুলো এক জায়গায় জমা হয়ে গেল। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই মানুষটাকে আবার পুনরায় জিন্দা করার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছে, সুম্মা ক্বালা লাহু লিমা ফাআলতা হাযা, ও আমার বান্দা কি ব্যাপার, তুমি কেন মৃত্যুবরণ করার আগে তুমি তোমার সন্তানদেরকে ওসিয়ত করে গেলাম তোমার লাশটাকে ফুইলা ছাই কইরা সাগরের পানিতে ছেড়ে দেওয়ার জন্য, মাটির মধ্যে মিশায়া দেওয়ার জন্য। ও বান্দা, এমন কাজ তুমি কি জন্য করিলা? বান্দাটা জবাব দিতেছে, ও আল্লাহ, ইয়া রাব্বি আনতা ফা'লাম, ও আল্লাহ আপনি জানেন এই কাজটা আমি আপনার ভয়ের জন্য করেছিলাম, কারণ আমি তো তাকায়া দেখলাম আমার নফসের উপরে জুলুম করেছি, আমার নফসের উপরে জুলুম করার কারণে এই পরিমাণ গুনাহ আমার আমলনামাতে আছে। ও আল্লাহ, এই অবস্থায় যদি আমি আপনার কাছে উঠি, আপনি যদি আমার হিসাব নেওয়া শুরু করেন, আমি তো আপনার কাছে হিসাব দিতে পারবো না গো মাওলা। আর আমি যখন হিসাব দিতে পারবো না, জাহান্নামের আগুন ছাড়া আমার কপালের কিছুই জুটবে না। ও আল্লাহ, আপনার ভয়ের জন্য আমি এমনটা করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোমার এই আমলটা আমার কাছে পছন্দ হয়ে গেছে যে তোমার ভিতরে আমার ভয় ছিল, এই ভয় থাকার কারণে তুমি তোমার সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছো। ও বান্দা যাও যাও যাও, ফাগফারনা, এই আমলের দিকে তাকাইয়া আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। এজন্য hayরানার মৃত্যুর পরবর্তী জীবনকে নিয়ে যদি আপনি আমি চিন্তা ভাবনা করি, আপনার আমার দ্বারা গুনাহের কাজ কম হবে, আপনার আমার দ্বারা গুনাহের কাজ কম হবে। ঈমান এবং আমল বানানোর জন্য আপনার আমার চেষ্টার কোনো কমতি থাকবে না। এজন্য ভাই, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাজুলুন, একজন লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ও আল্লাহর নবী, মানুষের মধ্যে সবচেয়ে কোন মানুষটা দামি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে সবচেয়ে ওই মানুষটা দামি যেই মানুষটা যিকরুন লিল মাউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনে ভালো থাকার জন্য প্রস্তুতি গ্রহণ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ।